পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফিরআউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। ফিরআউন শুধু ভবে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরআউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফিরআউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নামরূদ, কেউ ভাবে চিরকাল রয় না। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় পাবনাবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে দ্বীনের জন্য, ইসলামের জন্য ঘর থেকে বের করে এই শীতের রাতে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। খুশি হয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি আহ্বান করছি মেহেরবানি করে বসে যান, ফাঁকা জায়গা যেখানে আছে ওই জায়গায় বসে যান। আমরা বেশি সময় নেব না, খুব বেশি হলেও 1.5 ঘন্টায় ইনশাল্লাহ শেষ করে দেব। যারা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে যান। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আমরা সবাই চাই যে যে দল করুক না কেন আমাদের কোনো দেখার বিষয় না। আমাদের একটাই পরিচয়, আমরা কি ভাই ভাই। আমাদের পরিচয় কি? আরো জোরে বলা লাগবে, ভাই ভাই না শত্রু। আমরা শত্রু আমরা না, আমাদের পরিচয় একটাই, মুসলমান। মুসলমান আমরা ভাই ভাই, আমরা জাতি ভাই, এটাই আমাদের পরিচয়। আর একটা পরিচয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় কি? আরো জোরে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। দুনিয়ায় মুসলিম যারা হয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে কেন? কিসের কারণে আল্লাহর বিধানের কাছে তারা আত্মসমর্পণ করছে বা করেই যাচ্ছে? কারণ একটাই, সত্যিকারের মুমিন ইমানদার মুসলমান যারা, মুমিন নরনারী যারা,
তারা সবাই চায় যে আমার আল্লাহ একজন আমার আছে, তিনি আমাকে ভালোবাসুক। একথা বলেন না কেন? এটা আমরা চাই না? চাই না আমরা? এটা আমাদের সবার চাওয়া যে আমাদের একজন মালিক আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন রব আছে। আমরা সবাই চাই আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। এ দাবির পক্ষে আমরা সবাই একমত তো? আপনার রাজনৈতিক দিক দিয়ে আলাদা আপনি হতেই পারেন, আমার কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দল বিদল কোনোটাই চলবে না। সবাইকে ঐক্যতা অর্জন করে হাতে হাত রেখে ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। কিন্তু এইটার ক্ষেত্রে মুসলমান যারা দাবি করছে, যারা জবান দিয়েও বলছে আমরা মুসলমান, আগা কেটে গরুর গোস্ত খেয়ে যারা বলছে আমরা মুসলমান, এই দাবির পক্ষে আজ এই দেশের অনেক মুসলমানেরা নেই, শুধু দাবি করে যাচ্ছে আমি আল্লাহর ভালোবাসা চাই। দেখেন তো আল্লাহর বক্তব্য কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। পাবনাবাসী আমার কথাগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার ময়দানে কোরআন আবেগ দিয়ে শোনার জিনিস না, কোরআন শোনা হচ্ছে বিবেক দিয়ে। দুনিয়ায় যদি বিবেক দিয়ে কোরআন শোনাটাকে কাজে লাগাতে পারেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি তাদেরকেই তো ভালোবাসি। আমাদের ভালোবাসেন কে? এবার কোয়ালিটি দেখেন আল্লাহ কাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন আমি তাদেরকেই ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার পাত্র যারা, তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদের ভিতরে একটা গুণ পাওয়া যাবে। এই দুনিয়ার ময়দানে যাদের মুসলমান দাবি করার পরেও এই গুণাবলীর ভিতরে আজও যারা আসতে পারেননি, বারা আসতে চাচ্ছেনও না, যারা রাজনৈতিক ইস্যু নিয়ে আয়াতগুলোকে জিহাদের আয়াত মনে করেন, আজকে বসে থাকেন, আপনার ভুল ধারণা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে তোই ভালোবাসি। কারা তারা? এই দুনিয়ার ময়দানে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে ভালোবাসে কে? এ কথা আমার বাবার, কোন মাওলানার কথা কা বলেছেন কে? এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, দুনিয়ায় অনেক মানুষ মুসলমানের দাবি করে, অনেক মানুষ এই দুনিয়ার ময়দানে ভালো ভালো কাজও করে যায়, কিন্তু আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের কথা বললে অনেক মানুষ আছে রাগ করে, মন খারাপ করে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই কেন করবেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহর দ্বীন আর ইসলামের পক্ষটাকে নিয়ে আপনাকে লড়াই করা লাগবে, কারণ লড়াই সংগ্রাম এই কারণেই হবে, এই দুনিয়ার ময়দানে যারা মাজলুম, যারা অসহায়, তাদের জন্য আপনাকে আন্দোলন করা লাগবে, তাদের অধিকার ফিরানোর জন্য। আমার দিনী ভাই মার খেয়ে রক্তাক্ত হয়ে শেষ হয়ে যায়, আর আমি মুসলমান মোষে তেল দিয়ে শুধু মোজ বড় করে যাচ্ছি। এর নাম কোনোদিন ভাই হতে পারে না, এটা জানের চাইতেও বড় দুশ্মন। দুনিয়ায় আজ হাজার হাজার, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি যারা লড়াই করে, সংগ্রাম করে। কেমন করে? সারিবদ্ধ প্রাচীরের মতো, সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। কিসের মতো? আরো জোরে বলেন। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার প্রথম নম্বর রুকুর 4 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল সফ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, সারিবদ্ধ প্রাচীর কি? সীসার প্রাচীর। এই জায়গায় কোনো দিক দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, রড সিমেন্ট যুক্ত করে ইট বালি খোয়া দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, সহজে কি এটা কেউ ভাঙতে পারবে? সহজে ভাঙবে? কেউ ভাঙতে পারবে? যদি ভাঙতে চায় তাহলে অস্ত্র লাগবে, লোকজন লাগবে, এই লাগবে, ওই লাগবে। আল্লাহ তাআলা বলেন আমার পথে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, মাজলুমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য
এই দুনিয়ার ময়দানে যারা লড়াই আর আন্দোলন আর সংগ্রাম করে, আমার পথে যারা লড়ে, এই দুনিয়ায় যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহর পথে, এই মানুষগুলো এরকম সারিবদ্ধ প্রাচীরের মতো, সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায়। হাজারো বাধা, হাজারো বিপত্তি যেটাই আসুক না কেন, এই দুনিয়ার ময়দানে কোনো দিন তারা এক চুল পরিমাণ পিছু পা হয়ে কোথাও হেরিয়ে যাবে না। সত্যিকারের ইমানদারের তো এটাই পরিচয়, সত্যিকারের মুত্তাকির তো এটাই পরিচয়, এটাই তার গুণাবলী। আজ আমরা বাংলাদেশে তাকালে যেটা দেখতে পাচ্ছি, ও বন্ধু ভালো করে কথাটা মেসেজটা নিয়ে যা, এই দেশে টুপিওয়ালা শত্রু কোনোদিন কোট টাই পরা এরা হয় না, টুপিওয়ালা শত্রু এই দেশে টুপিওয়ালারাই হয়। নিজের কথা মুরগিও শোনে না, নিজের কথা মানুষ শুনবেই না, ও জোর করে শোনাবে। এমন এমন লেবাস পরেছে, এমন এমন কাজ বার্গার করে, নিজেকে বিশাল বড় আল্লামা দাবি করে, বিশাল বড় আল্লাহর ওলি দাবি করে, অথচ আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের ক্ষেত্রে ঘোড়ার ডিম। এই যে ইনি বসে আছে, আমার অনেক সিনিয়র মানুষ বসে আছে, ইনি বসে আছে, ওই যে ওই জায়গার মধ্যে প্রতিনিধি, হয়তো উনি এলাকার, উনি বসে আছে। আমরা এখানে যারাই বসে আছি আমাদের একটাই পরিচয়, আমি আগেই বলেছি, আমরা কি ভাই ভাই না? ভাই ভাই না? ভাই ভাই না? কথা বলেন না কেন? আমাদের পরিচয় কি? আমরা ভাই, এটাই আমাদের পরিচয়। কিন্তু আজ মুসলিম জাতির এত অধপতন, এত মার, এত জুলুম, এত নির্যাতন মুসলিম জাতিদের উপরে আসার একটা মাত্র কারণ, আল্লাহ যেভাবে তার আয়াতের কথা ব্যাখ্যা করেছেন, সারিবদ্ধ প্রাচীরের মতো ঐক্যটা গঠন করো। আর যে জাতি, যে গোষ্ঠী ঐক্যতা হারিয়ে ফেলবে, মিল মোহাব্বত থাকবে না, ওই জাতি এই সমাজে লাঞ্ছিত হবে, মাইর খাবে। আজ মিলিয়ে দেখেন টুপিওয়ালা টুপিওয়ালা মারামারি, এক কথা বলেন না কেন? শুধু আমাদের দেশেই না, 19 দিন আমি একাধারে ভারত সফর করে আসলাম। এই তো ডিসেম্বর মাসের 23 তারিখে গিয়েছিলাম, আর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আমি দেশে বের হয়ে এসেছি। ইন্ডিয়ার ওই জায়গাগুলোতে যাওয়ার পর পরে, প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড হওয়ার পর পরে আমি যেটা বুঝতে পেরেছি, ওই দেশের মধ্যে আরো টুপি নিয়ে পর্যন্ত মারামারি হয়। আমার এই যে মাথার টুপি যেটা আছে, এই টুপি পরে আলোচনা করার জন্য স্টেজে গিয়েছি। ওই জায়গার মধ্যে অন্য দলের যারা আছে বলে, ওই এটা খারেজ হুজুর, এর দাওয়াত দিয়েছে করে। সঙ্গে সঙ্গে এক ভাই আমারে বলছে, ভাই এ টুপি খুলে ফেলেন, নাইলে আপনার ওয়াজ করতেই দেবে না। বাধ্য হয়ে এসে যে টুপি খুলে আলোচনা করা লেগেছে। তাহলে আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন, আলেমের শত্রু কোনো জালেম না, এই দুনিয়ায় সব চাইতে বেশি আলেমের শত্রু হয় আলেমেরা। কারণ এটাই সব চাইতে বড় জালেম। আল্লাহর বক্তব্য, ওর কণ্ঠ যদি মাজলুমের পক্ষে না ওঠে, ওর কণ্ঠ যদি সত্য কথা বলে, যদি জানার পরেও না বলে, গোপন করে, ওটা সব চাইতে বড় জালেম। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকেই ভালোবাসি। এখন হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগবে, বন্ধু এই দুনিয়ার ময়দানে আমরা লড়াই করব কাদের বিরুদ্ধে? এই দুনিয়ার ময়দানে আমরা আন্দোলন করব কাদের বিরুদ্ধে? মিছিল মিটিং করব কাদের বিরুদ্ধে? আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটা আয়াত, সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত, আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী আপনাকে বলছি। ডাক দিচ্ছে কাকে? আরো জোরে বলেন। জাহিদিল কুফার, এ নবী লড়াই করবেন, সংগ্রাম করবেন, জিহাদ করবেন কাদের বিরুদ্ধে? দুনিয়ায় যারা কাফের। দুনিয়ায় যারা, আরো জোরে বলেন, দুনিয়ায় যারা কাফের। এখন হয়তো আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগবে, হুজুর আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমার আল্লাহর প্রিয় পাত্র আমি হতে চাই, আমি চাই আমার আল্লাহ আমাকে ভালোবাসুক। আপনার কথা অনুযায়ী, কোরআনের দাবি অনুযায়ী, দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, আমার আল্লাহ এদেরকেই ভালোবাসে। এখন এই দুনিয়ার ময়দানে আমাদের এই দেশের মধ্যে 96% মুসলমান আর 4% শুধু অন্য অন্য ধর্মের মানুষ।
আমি তো লড়াই করার মতো শুধু এই 4% মানুষ, তারপরেও কোরআনের আয়াত আমাকে বলে দিচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন না কেন? এই আয়াত আমাকে থামিয়ে দিচ্ছে না, ওদের বিরুদ্ধে কলম ধরা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওরা আমাদের বিরুদ্ধে কলম না ধরে। তাহলে এই 96 এই 96% মধ্যে আমি কাদের সাথে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব? এবার আমি আপনাকে গবেষণা করে বলছি, জন্মের পর থেকে একটা আয়াত আপনি বারবার মনে হয় শুনে এসেছেন, যেখানেই যান না কেন আলোচনা করতে যান, আলোচনা যেখানেই শুনতে যান না কেন, যত তাফসীর মাহফিল, যত কোরআনের মাহফিলের আয়োজন হোক না কেন, সব জায়গার মধ্যেই দেখবেন আলেমরা স্টেজে ওঠার পরে সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 26 নাম্বার আয়াতটা বেশি বেশি করে সব জায়গায় তেলাওয়াত করে। এটা তেলাওয়াত করে জাতিকে এই মেসেজ দিতে চায়, এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে, বেঈমান যারা হবে, এই দুনিয়ার ময়দানে তাদের একটা স্বভাব হবে, যেখানে এই কোরআন প্রচার হোক না কেন ওই জায়গায় গিয়ে ওরা হট্টগোল করবে, ওই জায়গাতে গিয়ে ওরা মারামারি করবে, ওই জায়গাতে গিয়ে কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। আয়াতের শুরুটা দেখেন, ক্বালাল্লাযিনা কাফারু, কথা কার? তার মানে এই জায়গায় আল্লাহ ডাকছেন, হে নবী যারা কাফের তাদের এই কর্মসূচি হবে। আর একটা আয়াত সূরা তাহরিমের 9 নাম্বার আয়াত আল্লাহ ডাকছেন, জাহিদিল কুফার, হে নবী লড়াই করেন কাফেরদের বিরুদ্ধে। তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে নবী যখন ছিল, ওই সময়ের মধ্যে আবু জাহেল ছিল, উতবা সাহেবা ছিল, আবু লাহাব ছিল, কথা বলেন না কেন? হাজার হাজার কাফের বেঈমানের কাইট্টা কাইট্টা বড় বড় বাচ্চারা ছিল। কিন্তু এখন তো এই দেশের মধ্যে সবাই দাবি করে আমি মুসলমান, আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী যা আছে সবাই মুসলমান। হুজুর আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম, এই দেশে সবাই তো মুসলমান, তাহলে লড়াই হবে, সংগ্রাম হবে কার জন্যে? আমরা কাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, কাদের বিরুদ্ধে কলম ধরবো? এই আয়াত থেকে এই আয়াত, ওই আয়াত থেকে ওই আয়াত, ওই যে সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াত তার হচ্ছে মূল দলিল। কাফেরদের স্বভাব হচ্ছে এটা, তারা বন্ধ করে দেবে প্রচারণা। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, যারা বন্ধ করে দেয় আলেমদেরকে, যারা স্টেজে উঠতে দেয় না, যারা 144 ধারা জারি করে, ওর বংশীয় গোত্রীয় যারা আছে সবাই কিন্তু মুসলমান। কথা বলে, সবাই দাবি করে আমি মুসলমান। আমরা সবাই অবগত আছে, এই পাবনার মাটিতে আমির হামজা ভাইয়ের আসার কথা ছিল দারুল আমান ট্রাস্টে। কোরআনের ময়দানে কোরআনের পাখি উন্মুক্ত আকারে কথা বলবে, এটাতে কারো কোনো বাধা নেই, যেহেতু আমাদের কোরআনের ভাষা অনুযায়ী আমরা সবাই মুসলমান, একটাও আমরা কাফের না। তাহলে বাধা দিয়ে বন্ধ করে দিয়ে স্টেজে উঠতে দিল না কারা? আল্লাহ এই আয়াত দিয়ে বলছে, হে নবী আপনাকে বলছি লড়াই করেন, জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে। নবীজিকে যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওই আয়াতে ওই বিধানে আমাদের জন্য মানা কিন্তু ফরজ। নবীজি যেমনে ভাবে মেনেছিলেন, আমাদেরকে ওইভাবে মেনে নেওয়া লাগবে, আমাদেরকে সংগ্রাম করা লাগবে। কাদের বিরুদ্ধে? এই যে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এখন এই জামানার এরাই সবচাইতে বড় কাফের। কোরআনের আয়াত আপনার বাবার, বেটার, বেটির কারো ক্ষমতা নেই অস্বীকার করার। পারবে? কোরআনের আয়াত শুনে কারো যদি রাগ হয়, মন খারাপ হয়, সে যদি বলে আমি কি এসব পারবো, আর কি পারা যায়, আর কি আমি মানবো, আমার দরকার নেই, আমি যতটুকু আছো তুমি হুজুর, তুমি চিল্লাও, তোমার খেয়ে তুমি চিল্লাও, আমার বাপের খেয়ে আমি ঢোল তবলা বাজাচ্ছি, তোমার বাপের কি? ঠিক আছে, আপনি ওই পথেই থাকেন, যেই দিন আল্লাহ ধরবে বাটাম ফাটা মাইক দিয়ে তোমার সদা করে দেবে। ওই আল্লাহ আছে না, আজও আছে না? আমি কাউকে দুনিয়ার ময়দানে জিহাদের জন্য কোনো দিক দিয়ে উদ্বুদ্ধ করছি না, যেহেতু কোরআন আমাদের সবার জন্য জানা হচ্ছে ফরজ। এই জন্য আমি আপনাকে জানিয়ে মেসেজ দিয়ে গেলাম, এই দুনিয়ায় কোনো সময় যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, কারণ এখন বিশ্বের যে অবস্থা, তাতে করে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে কাফের নেই বললেই চলে।
আছে আপনাদের দৃষ্টিতে পান? কই আমি তো পাই না। টেলিভিশন খুললেই দেখা যায় বক্তৃতা দিছা, তাহাজ্জুদ পড়ে, হজ করে, ওমরা করে, কাবার গিলাফ ধরে। এক কথা বলেন, সবই যদি করে তাহলে তো মুসলমান। এক কথা বলেন, তাহলে কি কাফেরের সংজ্ঞা বুঝলেন? এই জায়গা থেকে যারা কোরআনের আয়োজনে দুনিয়ায় যারা বাধা দেয়, আল্লাহর বক্তব্য, ওরা হচ্ছে কাফের, আর ওদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এরপর পরে 2 নম্বরে, এটা কিন্তু আরো কঠিন। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর বক্তব্য, ওয়াল মুনাফিকিন, বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলেন। নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনার 2 নাম্বার মিশন হবে জিহাদ, আপনি তাদের বিরুদ্ধে করবেন। দুনিয়ায় যারা মুনাফিক, দোদুল্যমান, একবার এদিকে আরেকবার ওদিকে, 2 দিকে ফায়দা লুটিয়ে নিতে চায়, এই প্রকার মানুষ মনে হয় পাবনা জেলায় আছে। মানে ও সামিয়ানার বাইরে যাওয়া লাগবে না, এখানে অনেকে বসে আছে, বাইরে যাওয়ার দরকার নেই। বাইরে কোথায় খুঁজবেন অযথা? এখানে অনেক মানুষ বসে আছে, তার মনের কথার সাথে মুখের কথার কোনো মিল নেই। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা হয়, এই দুনিয়ার ময়দানে আল্লাহর এবং রাসূলের কথাগুলো তারা মেনেও নেয়, তারা স্বীকারও করা জবান দিয়ে যে আমরা বিশ্বাস করি, আমরা মানি। কিন্তু বন্ধু, তলে তলে দেখবেন এই দুনিয়ার ময়দানে যারা বাতিল, যারা বেঈমান, দুনিয়ায় যারা কাফের, ওদের সঙ্গে গলা ধরা ওদের মিল। আমি যখন ভারতে ছিলাম, ওই জায়গার মধ্যে একটা নিউজ আমার কানে দিয়েছিল। ভারতের যত জায়গায় আমি তাফসীর মাহফিলে গিয়েছিলাম, সব বড় বড় স্টেজ, ওই জায়গায় যাওয়ার পরে নিউজটা আমার কানে এসেছিল কি, এই দেশের সরকার এখন যিনি আছে উনি বাবরি মসজিদ ভেঙে দিয়ে এই জায়গায় রাম মসজিদ মন্দির বানাচ্ছে। এটা আপনারা তো কিছুদিন আগে অবগত হয়েছেন যখন ভাইরাল হয়ে গেল। কিন্তু আমি ওখানে যখন ছিলাম তখনই আমাকে বলেছিল একজন, কিন্তু দেশের বাইরে থাকার কারণে কথাটা নিয়ে আমি মিডিয়ার সামনে এরকম মঞ্চে ওইভাবে আন্দোলনের কথা বলতে পারিনি, কারণ আমি বাইরে থেকে গিয়েছি। আর ওই দেশগুলোতে এমনি কড়া পাহারায় মাহফিল করতে হয়। বাংলাদেশ থেকে যারা যায় ওদেরকে অনেক সেফে চলতে হয়। আপনি মুখ দিয়েও যেন উচ্চারণ করে বলতে না পারেন আমি জালসা করার জন্য এসেছি, বললে খবর আছে আপনার। আমি আসার পর পরে মিডিয়ায় দেখলাম এটা নিয়ে বড়ই তোলপাল চলছে। বন্ধু, এই দুনিয়ার ময়দানে যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে, এই দেশের কত তাহাজ্জুদ পড়া বুজুর্গি আছে, এই দেশের কত কাবার গিলাফ ধরে কান্না করা পার্টি আছে, তারা দেখবেন এদের সঙ্গে ওপেন আলাদা রুমে বসে ওপেন বৈঠক করে। তুমি কোন ডিলের মুসলমান? জাতি বুঝে ফেলেছে, কথা বলে। 2 দিকে ফায়দা, দোদুল্যমান, একবার এদিকে দৌড়াচ্ছে আর একবার ওদিকে দৌড়াচ্ছে। এই দুনিয়ার ময়দানে সবচাইতে বেশি ক্ষতি হয় ইসলামের মুনাফিকদের দ্বারা, সবচাইতে বেশি। যারা কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এটা তো স্বাভাবিক। এর চাইতেও বড় মুনাফিক এখন রাষ্ট্রের অনেক জায়গায় অনেক চেয়ারে বসে আছে। তারা দোদুল্যমান, 2 দিকে তারা ফায়দা লুটিয়ে নিতে চায়। আল্লাহর নবীকে যদি আল্লাহ আয়াত দিয়ে বলে, হে নবী, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, আপনি এদের বিরুদ্ধে জিহাদ করবেন, আমাদের করার মনে হয় দরকার নেই। দরকার নেই। কেন জিহাদ করবেন? কেন সংগ্রাম করবেন? কেন লড়াই করবেন? এইবার আসেন আমার আল্লাহর আর একটা আয়াত আপনার জন্যে। এই দুনিয়ার ময়দানে সত্যিকারের ইমানদার মুসলমান যদি আপনি হয়ে থাকেন, নিজেকে যদি আপনি একজন ইমানদার মানুষ বলি, মিন আযাবিন আলীম। সূরা সফ 61 নম্বর সূরা, 28 নম্বর পারার 1ম নম্বর রুকুর 10 নম্বর আয়াত। আমি যা বলছি খাতা কলমে নোট করে যান, নতুবা কালকে আমার নামে বদনাম করবেন আপনি।
আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ওহে যারা ইমানদার দাবি করো তোমাদেরকে বলছি। তাহলে আমরা জানলাম দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, এরা একটাও ইমানদার না। এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, কোরআনের আয়াত। কথা বলেন না কেন? কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ ভিন্ন আকারে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার আমি তোমাদেরকে বলছি, ও বন্ধু বুক ফুলি আজকের এই কোরআনের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে যান, আমরা সবাই আল্লাহর কাছে ইমানদার কিনা। ইমানদার, ইমানদার। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার আল্লাহ ওই ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারতি। ডাকটা কার? আরো জোরে বলেন, ডাকটা কার? আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই, একটা ব্যবসারও সন্ধান দিতে চাই, যেই ব্যবসা করলে পরে আল্লাহর বক্তব্য তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আপনি সুবহানাল্লাহ কালকে ভাত খেয়ে বলেন, আজকে বলার দরকার নেই। এই দুনিয়ার ময়দানে এই আয়াত অনুযায়ী দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর বিধানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায়, ব্যবসা যদি করতে পারে, আল্লাহর বক্তব্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন যথেষ্ট। তিনি কে? তিনি তো আমাদের রব। তিনি আপনাকেই বলছে আমি তোকে বাঁচাবো। আমার রব যদি এই সিদ্ধান্ত কোরআনে কারিমে আয়াত আকারে দিয়ে আপনাকে ডাক দিয়ে বলে, তাহলে এই আয়াত আপনি কেন মানেন না? কেন এই আয়াত আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে কেন আপনি কোরআনের এই আয়াতগুলো অস্বীকার করে যান? আমি আপনার কাছে জবাব চাই। কেন মসজিদের মেম্বারে বসে আয়াতগুলো থেকে ব্যাখ্যা করেন না? আপনার জিহব্বা আল্লাহ আগুনের কাছি দিয়ে কাটবে। সুবিধাবাদ আর জিন্দাবাদ, পোলাও খোরমা টাকা যেখানে বেশি দোয়াও বড়। এই কথা বলেন না কেন? যেখানে মাইল খেতে হবে, রক্তাক্ত হতে হবে, মিথ্যা মামলা আপনার নামে তৈরি হবে আল্লাহর আয়াতের উপরে আমল করতে গেলে। ও তুমি ওই জায়গায় নেই। তোমার মতো বেঈমান, তোমার মতো মুনাফিক এই দুনিয়ায় আর একটাও নেই যে আল্লাহর আয়াতের সত্য কথা বলে না। তোমার জন্য চাকরি করা শোভা পায় না মসজিদের। তোমার জন্য মসজিদের মেম্বার যে বসা, ওইভাবে না বসা তো ওই লোকটার জন্য যেই লোকটা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে জীবন উদ্বুদ্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের আয়াত থেকে কথা বলে। আচ্ছা বলেন, আপনি আমাকে একটা বুঝে শুনে ঠান্ডা মাথায় ঠান্ডা মগজে অ্যানসার দেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো নাজিল করেছে কে? আরো জোরে বলেন, জবান খোলেন। সব নাজিল করেছে কে? আমার আল্লাহ সব নাজিল করে দিয়েছে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে জবান দিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো কোনো কিছু দেখলে আপনি আল্লাহর প্রশংসা করেন, ঠিক আছে আপনি করেন, আমার কোনো অসুবিধা নেই। এরপরে আয়াত মানেন, এরপরে আয়াত মানেন, এরপরে আবার উল্টো আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথটা দিয়ে দাও, তুমি আমাকে ভালোর উপরে রাখো। ওই পথ আমাকে দিও না যেই পথে আয়াতের বিরুদ্ধাচারণ করার কারণে নমরুদ গিয়েছে। ওই পথটা দিও না যেই পথের মধ্যে কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে আবু জাহেল, আবুল হাবাইরা গিয়েছে। কথা বলেন না কেন? আমার আল্লাহর কাছে গিয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথা বলে আসে। জুতো পায়ে দেওয়ার পর থেকে শুরু করে এরপরে আশেপাশে বাইরে যা করে দেখবেন, এই দুনিয়ায় যারা নাম্বার ওয়ান ফেরাউন আবু জাহেলের ভাই, ওদের সঙ্গে ওর গলা ধরামি। এই কোয়ালিটির মানুষ দুনিয়ায় যারা আছে আজকে বসে থাকে, আপনার জন্যে আল্লাহ আয়াতগুলো দিয়েছে। আপনি নিজেও যেহেতু চাচ্ছেন আমি একজন জাহান্নামের পথিক, আমি জাহান্নাম থেকেই বাঁচতে চাই, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকেই বাঁচাবে। আল্লাহর এই ওয়াদা আল্লাহ করেছেন ইমানদারদের সাথে। এখানে আমরা আয়াতে মূলনীতি যেটা পালাম সেটা হচ্ছে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে। পাবনাবাসী, এই দুনিয়ায় কোনো মানুষ যদি ব্যবসা করতে চায় অবশ্যই কয়েকটা জিনিস লাগবে। তার ভিতরে এক নম্বরে দুনিয়ায় কেউ যদি ব্যবসা করতে চায় নির্দিষ্ট একটা দ্রব্য লাগবে। নির্দিষ্ট কি লাগবে? বলেন বলেন বলেন। আপনাদের মনোযোগ নেই। মনোযোগ আছে? আছে? এই যারা উঠে উঠে চলে যাচ্ছে আশেপাশে দুই একটা, আমি মুসাফির, লানত দেব, জিন্দিগিও আল্লাহ আপনার ভালো করবে না বলে দিলাম। ওঠেন থেকে এবার ওঠে,
কোরআনের ময়দানে বসলে আপনার ব্যারাম ধরে, আপনি উঠে চলে যান। আগে উঠতে পারেননি, আমি বসার পরে ওঠেন কোন কারণে? আমি কি শাবনূর আমার দেখার জন্য বসেছিলাম? আর এখন চলে যাস, বাটাম ফাটা মায়ের আল্লাহ নিজে দিয়ে দেবে। ব্যবসা করতে গেলে এই দুনিয়ার ময়দানে যেটা লাগে তার এক নম্বরে নির্দিষ্ট একটা দ্রব্য লাগবে। এই যে মাইক ম্যান যারা দিয়েছে, এই যে এত সুন্দর সামিয়ানা, সব কিছু একটা বস্তু, সব কিছু একটা দ্রব্য, এটা ওনাদের ব্যবসা। কথা বলেন না কেন? এই ভাড়ারা ইউনিয়নের এই খয়ের বাগানের এই বাজার মসজিদের কমিটিরা যখন তার কাছে গিয়েছিল, ডাক দিয়ে বলেছিল, ভাই আমাদের মাইক ভালো লাগবে। তার মানে মাইকটাও একটা বস্তু, প্যান্ডেল লাগবে, প্যান্ডেলটাও একটা বস্তু, লাইট লাগবে, লাইটটাও একটা বস্তু। আমি এই মাইক লাইট সব কিছু প্যান্ডেল আকারে মিলিয়ে, সব কিছু মিলিয়ে ধরলাম এটা একটা বস্তু। এরপর পরে তাদের মাঝে এবার কথাবার্তা হবে, এই বস্তুটার দাম কত নেবেন আপনি একদিনের জন্য আয়োজন করলে। তার মানে এই বস্তুর একটা নির্দিষ্ট মূল্য দেওয়া লাগবে, মূল্য আছে ওনার কাছে জানা আছে। কথা বলেন না কেন? এরপর পরে একজন কিনবে আর আরেকজন বিক্রি করবে। তার মানে ব্যবসা করতে গেলে একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে, নির্দিষ্ট একটা বস্তু থাকা লাগবে, ওর আবার একটা মূল্য হওয়া লাগবে। এই 4 দফা কর্মসূচি ব্যবসার ক্ষেত্রে আছে না নে? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা হবে আমি তাদের সঙ্গে ব্যবসা করব। আমার ব্যবসার মূলনীতিটাও ঠিক একই রকম। রুমে যখন খাবার খাচ্ছিলাম তখন কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ভাই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, কোরআনের আয়াতটা উনি তেলাওয়াত করেছিলেন এইভাবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। ভালো করে কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন আমি নিজে কিনতে চাই, তাহলে এই জায়গায় ক্রেতাকে আরো জোরে বলেন, মিনাল মুমিনিন, যারা মুমিন তাদের কাছে কিনতে চাই। তাহলে আল্লাহ হচ্ছেন ক্রেতা, বিক্রেতা যারা দুনিয়ায় ওরা হচ্ছে মুমিন। আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে। মিল আছে না? মিল আছে না? আল্লাহ পাক বলেন আমি মুমিনদের কাছে কিনতে চাই। কি কিনবো? কি দ্রব্য, কি বস্তু আমি কিনবো মুমিনদের কাছে? আল্লাহ পাক বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোর জান আর মাল। আচ্ছা বলেন, বিবেক দিয়ে অ্যানসারটা দেন, ভালো করে বুঝে শুনে অ্যানসারটা দেন। জান মালের মালিক কে? আরো জোরে বলেন। জান মালের মালিক হচ্ছেন আমার আল্লাহ। একটা লোক এই জায়গার মধ্যে যারা বসে আছেন, মনে করেন এই জায়গারই একটা লোক, এই যে আপনাদের এই ভাড়াদার পাশে যেখানে দোলাবাড়ি জায়গা আছে, জমি, যে জায়গার মধ্যে ধান লাগানো, ফসল লাগানো যে মাঠগুলো আছে, ওই মাঠের মধ্যে কারো যদি 1 একর জমি থাকে, 1 বিঘা জমি থাকে, মনে করেন এই 1 বিঘা জমি তার নিজের নামে রেজিস্ট্রি করা, সুন্দর করে দলিল করা। অন্য আরেকজন গিয়ে যদি বলে এই জমিটা আমার, অথচ তার নামে লিপিবদ্ধও নেই, লেখাও নেই, কোনো কাগজে খাতা কলমে কোনো দিক দিয়েই না। কথা বলেন না কেন? আন্দাজে গিয়ে যদি দাবি করে বলে এই জমির মালিক আমি, ওর পিটিয়ে সোজা করবে না? অবশ্যই অবশ্যই পিটিয়ে সোজা করবে, কোন দিন ওর জমি দিতে চাইবে না। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষেরা শোনো, জানমালের মালিক তো আমি আল্লাহ অনেক আগে থেকেই। আমি আল্লাহ আবার তোমাদের কাছে কিনতে চাই। কেন জানো? এই দুনিয়ার ময়দানে দুনিয়ার একজন মানুষ যেমন তার জমি কিনে নেওয়ার পরে আরেকজনকে সহজে ছেড়ে দিতে চায় না, এই দুনিয়ার মানুষগুলোর এইটা যদি নিয়ম নীতি হয়, তাহলে জানমাল যদি তাদের নিজের হতো, নিজের তৈরি করা হতো, কোনোদিন আমার আল্লাহ চাইলেও দিত না। কথা বলেন না কেন? দিত, দিত। সামান্য আসবাবপত্রের জন্য যদি আপনার বাড়িতে যাওয়া হয়, যে ভাই আমার মেয়ের বিয়ে, আপনার বাড়িতে একটু এসেছিলাম, কি লাগবে? থালা বাসন লাগবে, এই লাগবে, ওই লাগবে। যদি আপনার তাকে মেহেরবানি করে দিয়ে একটু উপকার করবেন। অনেক লোক, অনেক 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ আছে, দেয় না, থেকেও বলেন এটা জাহান্নামে যাবে। সূরা মাউনের তাফসীর বাড়ি গিয়ে দেখবেন।
জিনিস থাকার পরেও দুনিয়ায় যারা মানুষদেরকে দেয় না, এই জন্যে আমার আল্লাহ পাক জানার মাল আগে থেকেই বানিয়ে আবার ডাক দিয়ে বলে সবারটা কিনবো না, দুনিয়ায় যারা মুমিন আমি তাদেরটাই কিনতে চাই। আমার মুমিন ইমানদার দুনিয়ায় যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের জান আর তাদের মালের একটা মূল্য রয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই মূল্যের নাম হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাত। যেই জান্নাতের জন্য তার জান আর তার মাল আমি আল্লাহ পাক কিনে নিয়েছি, তার মানে মরণের পরে মুমিনদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করলে মূল্য আকারে যে জায়গায় দেবে, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে মাত্র 313 জন মুজাহিদ নিয়ে লড়াই করতে যাবেন, সংগ্রাম করতে যাবেন। সদস্য সংখ্যা, সৈন্য সংখ্যা বড়ই কম। এই দেশের মধ্যে আজও মিলিয়ে দেখবেন বন্ধু, দিন কায়েমের কর্মী যারা হয় মার খায়, রক্তাক্ত হয়, কিন্তু এদেরও সংখ্যাটাও কিন্তু কম। কথা বলেন না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ওইভাবে দিনের পথে পাওয়া যায় না। নবীজি বদরের ময়দানে যাচ্ছিলেন মাত্র 313 জন। আমরা এই কথাটা সবাই জানি, নতুন করে শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি। বিশ্বনবী সাহাবীদের ভিতরে আরো ঈমানটাকে বেশি করে জাগ্রত করার জন্য আল্লাহর আয়াত থেকে ব্যাখ্যা করছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার ময়দানে দিন প্রতিষ্ঠার আন্দোলন কোনো মানুষ যদি করে যায়, দিনের পথে কোনো মানুষ যদি আন্দোলন করতে শহীদ হয়ে যায়, দিনের পথে দুনিয়ার কোনো মানুষ যদি অগ্রসর হয়ে যায়, ধন সম্পদ টাকা পয়সা জানার মালের দ্বারা আমার আল্লাহ পাক তাকে এমন একটা জান্নাত দিয়ে দেবে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হে নবী কেমন জান্নাত? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জান্নাত তো এমন জান্নাত, এই যে মাথার উপরে যে বিশাল আকাশ, জমিনটা তোমরা তাকিয়ে দেখো, এই জমিন আর এই আকাশ দুইটা যদি একত্রিত করা হয়, এই জমিন আর এই আকাশের বিশাল দূরত্ব যেটা আছে এটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ইমানদার যারা হবে, দিন কায়েমের পথের কর্মী যারা হবে, লড়াই আর আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে, আমার আল্লাহ ওদেরকে যে জান্নাতটা দেবে, ওই জান্নাতের বিশালতা কোনো দিনও শেষ হবে না। যার তল দেশ দিয়ে নদী নহর গুলো আল্লাহ প্রবাহিত করার ব্যবস্থা করে দেবে, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। নবীজির একজন সাহাবী, নাম তার উমায়ের, হাতের মধ্যে কিছু খাবার তিনি খাচ্ছিলেন, খোরমা। সঙ্গে সঙ্গে খোরমা খাওয়া বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলে, হে নবী, এরকম জান্নাত কি আমার আল্লাহ দেবে? বলে, হ্যাঁ। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ নিজে ওয়াদা করে দিয়েছে এইরকম জান্নাত দেবে। ডাক দিয়ে বলে, নবী কেন দেরি করছেন? জলদি করে চলেন, আমরা জিহাদের ময়দানে যাই। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে শেষে নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের পাশে গিয়ে ডাক দিয়ে বলেন, ও মায়ের, যেই জান্নাতের আশায় তুমি হাতের খেজুর খরমাগুলো পর্যন্ত ফালিয়ে দিয়েছো, আমি নবী নিজে সাক্ষী দিলাম, ওই জান্নাত আমার আল্লাহ তোমার জন্যই বানিয়েছে। পাবনাবাসী, এই জন্য মনের মধ্যে আমাদের এইটা জাগ্রত থাকার দরকার আছে না নেই? বাঁচলে বিড়ালের মতো না সিংহের মতো উঁচু করে বাঁচা লাগবে। কিন্তু অনেকেই আমরা আছি পারি না আল্লাহর আয়াত মানার ক্ষেত্রে, আল্লাহর আয়াত অনুযায়ী চলার ক্ষেত্রে, আল্লাহর আয়াত অনুযায়ী জীবন ব্যবস্থার ক্ষেত্রে, আল্লাহর আয়াত অনুযায়ী জীবন বিধান মেনটেন করার ক্ষেত্রে অনেক মানুষ এই জায়গায় বসে আছে, তারা পারে না, তারা আল্লাহর আয়াত থেকে একেবারে দূরে সরে চলে গিয়েছে। কেন লড়াই হবে না? কেন সংগ্রাম হবে না? আনাকিমুদ্দিন, এইটার পথে কেন আপনার লড়াই হবে না? কেন সংগ্রাম হবে না? কেন আপনি ভয় পাচ্ছেন? কেন মন খারাপ করতেছে? আল্লাহর বক্তব্যে বর্ষণে এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর আয়াত মেনে তার জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে দেয়, কোন মানুষ যদি আল্লাহর কথা মেনে তার জীবনটা বিলিয়ে দেয়,
কোরআনের ভাষায় আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়ে যায়, যারা মারা যায়, আল্লাহ তাআলা বলেন ওরা মরে না, বরং ওরা আমার কাছে জিন্দা থেকে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? তোমরা উপলব্ধি করতে পারো না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি দ্বীনের পথে আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে মারা যায়, আল্লাহর বক্তব্য আল্লাহ ওকে জান্নাতে তো দেবেই, এটা তো আল্লাহর বক্তব্য ছিল। কিন্তু নবীজি বলেন আমার আল্লাহ ওকে দুনিয়ায় কিছু পুরস্কার দেবে। কেমন পুরস্কার? একটা লোক দ্বীনের পথে থাকতে গিয়ে শাহাদত বরণ করার ক্ষেত্রে শরীর থেকে যখনই তার এক ফোঁটা রক্ত জমিনে পড়তে শুরু করে, আমার আল্লাহ তার জীবনের অপরাধ সবগুলো মাফ করে দেয়। 2 নম্বরে নবীজি বলেন, কবরে যে আযাব হবে এইটা থেকে আমার আল্লাহ ওকে মুক্তি দিয়ে দেয়। 3 নম্বরে কিয়ামতের ময়দানে ফুলসিরাত বলে রাস্তা আছে, কিয়ামতের হিসাব নিকাশ আছে। এই হিসাব নিকাশ, ফুলসিরাত, যত বিপদ আপদের রাস্তা আছে সব থেকে আল্লাহ ওরে বাঁচাবে। কেন বাঁচাবে? এটা এবার গবেষণা করে বের করা দরকার। কেন বাঁচাবে? শুধু শহীদ হলেই, রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেবে এতটুকুন ব্যাখ্যা করলেই হবে না। মানুষদের কর্ণকহরে সুন্দর করে, ভালো করে, আপনাকে আমাকে, বিবেকবান যারা আমরা বসে আছি, ভালো করে কোরআনের ব্যাখ্যা শুনে যাওয়া লাগবে। জন্মের পর থেকে আমরা সবাই বলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের একজন রব আছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই কথাটা আমরা সবাই আমাদের জবান দিয়ে স্বীকার করে যাই, সবাই আমরা আমাদের জবান দিয়ে বলে যাই যে আমাদের একজন রব আছে। কিন্তু বন্ধু, রব যে একজন আছে, এই রবকে যদি পেতে চান, রবের ভালোবাসা যদি পেতে চান, এমনি এমনি পাওয়া যাবে? একটু আগেই তো জানলাম, রবের ভালোবাসা পেতে চাইলে দ্বীনের জন্য লড়াই করা লাগবে। আর লড়াই করতে গেলে কষ্ট নেই। বলেন না কেন কষ্ট নেই? সংগ্রাম করতে গেলে কষ্ট নেই। সাহাবীরা এমন কষ্ট করে ফেলেছিল, খাবার নেই, গাছের লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছিল। আর আমরা এত সুন্দর খাবার, এত সুন্দর থাকার ব্যবস্থা, এত কিছু, তারপরেও আমরা দ্বীনের পথে, ইসলামের পথে থাকতে পারছি না। রবকে পেতে চাইলে আপনাকে কষ্ট করা লাগবে। কোন জিনিস কষ্ট ছাড়া বিনামূল্যে আপনি পাবেন না। যেটাই করতে যান না কেন, আপনাকে কষ্ট স্বীকার করাই লাগবে, ত্যাগ স্বীকার করাই লাগবে। এই দুনিয়ার ময়দানে রবকে পাওয়ার জন্য যারা কষ্ট স্বীকার করবে, দুনিয়ায় যারা ত্যাগ স্বীকার করবে, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে তাদের নামে, তাদের বিষয়ে আমার আল্লাহ পাক সুন্দর করে একটা সূরা মধ্যে আমার আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওদের কোনো হিসাব নেই, বিনা হিসাবে ওরা যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এখানে হাফেজ আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর আমি ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেব। ও বন্ধু, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দেখেন তো, দ্বীনের পথে লড়াই করলে, সংগ্রাম করলে কত লাভ আল্লাহ আমাদের নিজেই কোরআনের মধ্যে দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জীবনটা কিছুই না। এই দুনিয়ার জীবনটা রং তামাশা, খেল তামাশার মধ্যেই আমরা অনেকেই কেটে দিয়ে চলে যাই। হঠাৎ মৃত্যু আমাদের সামনে কখন যে চলে আসে আমরা নিজেও জানি না। কথা বলেন না কেন? হঠাৎ একদিন করে মসজিদের মাইকে আপনার নামে সুন্দর করে আলান দিয়ে দেবে, আপনাকে গোসল দিয়ে সুন্দর করে কবরে রেখে আসবে। কিন্তু আমলনামার জায়গাটা যদি হয়ে যায় জিরো, পিটিয়ে ফেরেশতারা সোজা করে ফেলবে।
ওই দিন জবান দিয়ে আফসোস করবে আর ডাক দিয়ে বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ, বিবেকটা যদি কাজে লাগাতাম আর জ্ঞানী মানুষ যারা ওই সময়ের মধ্যে ছিল, যারা আলেম ছিল, তাদের কথাগুলো যদি মানতাম, শ্রবণ করতাম, আজকে আমাদের এই জায়গার মধ্যে আসা লাগতো না। আপনি তো টের পাবেন তখন যেই দিন মারা যাবেন, এর আগে তো আপনার মনে হচ্ছে না, কোনো কিছুই মনে হচ্ছে না। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে ডাকছি আর আপনি মুখ ফিরে নিয়ে উঠে উঠে চলে যান, আপনার জন্য আরো সামনে ভয়ঙ্কর তথ্য অপেক্ষা করছে, শুধু আপনি অপেক্ষা করেন। দেখেন আল্লাহর বক্তব্য কি। আমার বন্ধুরা, ওইসব কেসা কাহিনী কোনো কিছু আমি ওইভাবে বলতে পারি না। আমি যতটুকুন পারি এক আয়াত থেকে আরেক আয়াতের ব্যাখ্যা আমি এনে নোট করে সুন্দর করে মিলিয়ে দেই। কিসসা শুনলে অন্য বক্তার মাহফিলে যাবেন, আমার মাহফিলে আসার দরকার নেই। কিসসা বলবো না, কোনো কিসসা বলবো না। আপনার ব্রেন, বুদ্ধি, মগজ এটা ওয়াশ করা আমাদের এখন খুব জরুরি, খুব দরকার। কিসসা বলে করবো কি? সারা জীবন ধরে আমি আপনার কিসসা শোনালাম, ইউসুফ আর জুলাইখা কিসসা শোনালাম, সাপ আর ব্যাঙের। ওয়াজ শেষে আপনি কিছুই বুঝলেন না, কান্নাকাটি করা সব বিফলে। কিন্তু একটা আয়াত বুঝে একটা আয়াতের উপর আমল যদি করতে পারেন, রবের ভালোবাসা অর্জন, এটা আমাদের সবার দরকার। এটা যদি চান তাহলে আয়াত আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি যে দল করেন, যে রাজনীতি করেন, যে মতনৈক্যে থাকেন না কেন, এই আয়াত আপনাকে মানাই লাগবে, কারণ এই আয়াতগুলো মানা ফরজ। দ্বীনের পথের কর্মী যারা হবে, মারা যদি যায়, কিয়ামতের ময়দানে 1 নাম্বার পুরস্কার আল্লাহ দিচ্ছেন, ওদের হিসাব আল্লাহ সহজ করে দেবে। 2 নাম্বারে ওদের আমল নামাটা আল্লাহর ডান হাতের মধ্যে দিয়ে দেবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আর একটা পুরস্কার তাদের জন্য রয়ে গিয়েছে। দ্বীনের পথের কর্মী যারা হবে, ওরা মারা গেলে আমার আল্লাহ ওদেরকে আদর করে ডাক দিয়ে বলবে, শহীদ যারা হয়েছে তোমাদেরকে বলছি, আজকে তোমাদের আহাল বর্ডার মেম্বার যারা আছে এদের দিকে তাকাও, আর এদের মধ্য থেকে 70 জন মানুষকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাও। এই জন্যই তো নবীজি যখন জিহাদে যেতেন, মাসার মুয়াব্বিস এমনে ছুটে আসে নাই। কথা বলেন, মা তাদের হাতে এমনে খেজুর গাছের বাকল এটা এমনে হাতে তুলে দেয় নাই। তিনি চেয়েছেন, তামান্না করেছেন অন্তরে, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। আর আমাদের মায়েরা প্যান্ডেলে যারা বসে আছে, সারা জীবন পর্দার ওয়াজ করে করে বক্তারা মারা যায়, তারপরে ওরা পর্দা করেই না। স্বামী সম্মান করা লাগবে, কথা বলতে বলতে বক্তারা মুখ দিয়ে ফেনা তুলে ফেলে হাঁপিয়ে যায়, তারপরেও করে না। এই জন্য বন্ধু আমি আপনাকে বলে যাচ্ছি, মাসার মুয়াব্বিজের মা এমনে হাতের মধ্যে খেজুর গাছের বাকল যেটা আছে এমনে হাতে তুলে দেয়নি, তিনি শাহিদের মা হিসাবে উঠতে চেয়েছিলেন। এমনকি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা যখন করেছিলেন, ওই সময়ের মধ্যে একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা এনে নবীজির কাছে আনলেন। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমার একটা চাওয়া, একটা তামান্না, একটা পাওয়া। নবীজি বললেন, মা কি চাও আমার কাছে জলদি করে বলে দাও। নবীজি ডাক দিয়ে বলার পরে মহিলাটার পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, হে নবী, আমার একটা দুধের ছোট্ট বাচ্চা আছে, আমি চাই এনাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি ডাক দিয়ে বললেন, মা এই দুধের বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে গিয়ে কি করব? আল্লাহর নবী এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, হে নবী, যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার মনের একটাই তামান্না, একটাই আশা, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মা দেখো তো ছোট বাচ্চা, ও কেমন করে যুদ্ধ করবে, কেমন করে লড়াই করবে, কেমন করে সংগ্রাম করবে, কারণ ও এখনো দুধ খায়। ও
ওর গায়ে তো রকম শক্তি নেই, সামর্থ্য নেই, হেঁটেও তো চলতে পারে না, দাঁড়াতেও তো পারে না, ওকেই তো একজনে নিয়ে বেড়ানো লাগে। আল্লাহর নবী এই কথা বলার পর পরে মহিলা ডাক দে বলে, হে নবী নিয়ে যান না, না হয় আপনার দিকে যখন কাফের বেঈমান যারা আছে ওরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ শুরু করে দেবে, হে নবী আপনি না হয় আমার এই দুধের বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। তারপরেও আমি চাই একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, এটাই আমার আকাঙ্ক্ষা। হে নবী বাচ্চাটাকে যদি আপনি নিয়ে যান তবে লাভ আছে। নবীজি বললেন, মা কিসের লাভ? বলে, হ্যাঁ এই ছোট্ট বাচ্চা, ওর গায়ের চামড়াগুলো নরম, ওর গায়ের হাড় নরম, ওর গায়ের গোশতগুলো এখন সব কিছু নরম। হে নবী কাফের বেঈমান যারা আছে ওরা যদি আপনার দিকে তীর নিক্ষেপ করতে শুরু করে দেয়, আমার এই বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, একটার পর একটা তীর এসে আমার বাচ্চাটার গায়ের মধ্যে লেগে যাবে, ফুটে যাবে। এ নবী হাত দিয়ে তীরটা ধরবেন, এক টান দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে তীরটা বের হয়ে চলে আসবে। এ নবী এই তীরটাই আবার আপনার ঘাতের মধ্যে, কাদের মধ্যে যে ধনুক থাকবে, এই ধনুকের সাহায্যে কাফেরদের দিকে আরেকবার ছুঁড়ে মারতে পারবেন। কিন্তু নবী যারা যুবক এদেরকে যদি নিয়ে যান তখন কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না। নবীজি বললেন, কি সুবিধা? বলে, এই সুবিধা, কারণ ওর গায়ের হাড্ডিও নরম, চামড়াও কিন্তু নরম না, গায়ের যে গোশত যুবক মানুষের এটাও নরম না, এরপরে গায়ের মধ্যে যে হাড় আছে, শরীরের মধ্যে যে হাড় আছে এটাও কিন্তু নরম না, এটাও কিন্তু শক্ত। হে নবী তীরটা টান দিয়ে যখন বের করতে চাইবেন তখন কিন্তু আর বের হবে না। কথা বলেন না কেন? হে নবী তখন কিন্তু আর বের করে এক টান দিয়ে হাতে নিতে পারবেন না। কিন্তু আমার এই বাচ্চাটাকে যদি নিয়ে যান এই লাভটা আপনি পাবেন। হে নবী আমি আবারও বলছি, আমার মনের একটাই চাহিদা, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই।